আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2 দিন পর বাইকটা আজকে নিয়ে একটু বের হব। আচ্ছা, ইঞ্জিনটা তো ঠান্ডা হয়ে আছে, চাবিটা দেই, স্টার্ট দেই। ওকে, কভারটা রাখি। ঘড়িতে বাজে এখন 10টা বেজে 37 মিনিট। সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার এন্ড মঙ্গলবারে বাইকটা নিয়ে বের হয়েছিলাম লাস্ট। তো পাম্পে গেছিলাম পানি আনার জন্য অ্যান্ড বুধ বৃহস্পতি বাইক রাইড করে নাই। আজকে শুক্রবার বিকেল টাইমে বাইকটা নিয়ে একটা চক্কর মারার জন্য বের হয়েছিলাম। 1/2 কিলোমিটারও রাইড করি নাই, তারপর আবার গ্যারেজে বাইকটা রেখে দিয়েছিলাম। আর এখন বের হয়েছি মূলত পাম্পে যাব ফুয়েল নিতে। এফআই বাইকে কমপক্ষে 3 থেকে 4 লিটার তেল রাখতে হয়, না হলে ফুয়েল পাম্প ড্যামেজ হয়ে যায়। অ্যান্ড আমার শরীরও ভালো না আর কি। 2 দিন যাবৎ প্রচুর পরিমাণে জ্বর। হয়তো আমার গলার সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে সুর চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কোন দিক দিয়ে যাব? মাটির মসজিদ হয়ে যাব নাকি না, মাটির মসজিদ হয়ে যাই। একটা সময় যখন আমার বাইক ছিল না, মোটো ব্লগ করার জন্য পাগল হয়ে গেছিলাম যে কবে মোটো ব্লগ করব, কবে বাইক কিনবো। এমন একটা সময় পার করতেছি যেটা আমি জানি, আমার আল্লাহ জানে। হ্যাঁ, ইনশাল্লাহ সময় ভালো হয়ে যাবে, সবাই দোয়া করবেন। সামনে হচ্ছে মাটির মসজিদ। সেই লেভেলে ঠান্ডা লাগছে। ঠান্ডায় মনে করেন যে 2 নাক বন্ধ হয়ে আছিল গতকালকে। অবস্থা এখনো খারাপ। অ্যান্ড আপনারা তো জানেন যে আমি আমার নিজের থেকেও বেশি বাইক যত্ন করি। সেই জন্য চিন্তা করলাম যে যেহেতু আমার বাইকে ফুয়েলও কম আছে আর অল্প ফুয়েল নিয়ে নেই, তাহলে ভালো হবে, ফুয়েল পাম্পটা ভালো থাকবে। আর আমার বাইক বর্তমানে চলছে অলমোস্ট এখন 2755 কিলোমিটার। এই ইকরাম মসজিদের গলি দিয়ে যাই হাজিপাড়া পেট্রোল পাম্পে। ও, এই দিক দিয়ে তো শিট, এই দিক দিয়ে তো কাদা, বাইকে এক ফোঁটা কাদাও নাই। এদিক দিয়ে গেলে বাইকটা একদম ময়লা হয়ে যাবে। চৌধুরীপাড়া আবাসিক এলাকার গেট দিয়ে বের হয়ে যাই মেইন রোডে, তারপর ওই দিক দিয়ে না হয় পাম্পে একটু ঘুরেই যাব। প্যারানাই চিল, আকাশের রং নীল। হ্যান্ড এটা হচ্ছে আবুল হোটেলের মোড়। রাতের বাজে 11টা। এরপরেও রাস্তায় সেই লেভেলের গাড়ি, সাবধানে যাই। চলে আসলাম পাম্পে। ভাই 2 লিটার। হ্যাঁ দেন, 250 টাকার। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 লিটারের চেয়ে একটু বেশি তেল নিতে হয়েছে, 250 টাকার মিল করে আর কি, 122 টাকা লিটার। কি রে ভাই, তোমাদের মানে জীবনও ভাই ঠিক হবে না এই নিয়ম কানুন। টেসলা 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 ভাই, টেসলা থেকে ভাইকার ভাইয়েরা সাবধান, কারণ তারা ভাই হঠাৎ করে ডানে বামে মোচড় নেয়, যার ফলে যে কোনো সময় হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট। এই জায়গায় দাঁড়ায় আছে কেন বুঝলাম না। এই যে মোড়ের মধ্যে টেসলা দাঁড়ায় আছে, একটা অবস্থা। যেখানে সেখানে দাঁড়ায় থাকে, আবার যেমনি খুশি ঘুরায় ফেলে, হচ্ছে ঘটনা। আমার শ্বাস নিঃশ্বাসের কারণে ভাইজর পর্যন্ত ঘোলা হয়ে আছে। আমি সামনে মনে করেন যে একটা সেনাবাহিনী গাড়ি, সেটার 2টা ব্যাক লাইট দেখতে পাইতেছি, আর তেমন কিছু দেখতে পারতেছি না ঘোলা হয়ে থাকার কারণে। আসলে শ্বাস নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে, যেহেতু ভাইজরটা আমি লাগিয়ে কথা বলতেছি। এন্ড অনেকদিন পর একটা মোটো ব্লগের ভিডিও আপলোড করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ওই দেখেন, দেখছেন কি অবস্থা। চলে আসলাম ভূতের আড্ডা সামনে। আর চালাতে পারবো না বাইক, কারণ শরীর ভালো লাগতেছে না। টেসলা, যেই দিকে যাই সেই দিকে টেসলা ভাই। সো কেমন লাগলো আজকের এই মোটো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড একটা লাইক দিয়েন ভিডিওতে। আর ভাবছিলাম যে সামনে যেহেতু গোল চত্বর, এখানে দাঁড়াবো, অ্যান্ড এখানে তো সেই লেভেলের গাড়ি দাঁড়ায় আছে, আমি তো আর দাঁড়াইতে পারবো না। ওকে, ভিডিওটা এই পর্যন্তই।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।